গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে তোমাদের হিয়া রানীর নতুন বই দিয়ে দিয়েছে। এবার বইপত্র সব রাখার জায়গা করতে হবে, তো তার জন্য আমার মনে হলো ওই ড্রয়ারে রাখার থেকে এই বাইরে রাখলে বেস্ট হবে। মেয়েও খুঁজে পাবে আর আমারও খুঁজে বার করতে সুবিধা হবে ম্যাম ট্যাম আসলে। তো আর এই কাঁচের যে স্ট্যান্ডটা আছে এত ধুলো পড়ছে, তাই কয়েকটা কভারের জোগাড় করেছি, বুঝলে। ওই কাপড়গুলো দিয়ে যদি ঢাকিয়ে দেওয়া যায় আমার মনে হয় কিছুটা হলেও ধুলোটা কম হবে আর দেখতেও সুন্দর লাগবে। তাই জায়গা করতে বসে গেছি হিয়া রানীর বই খাতার, আর টেবিলটাকেও যাতে একটু সুন্দর দেখায়, ধুলোটাও একটু কম হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে এটা পরিষ্কার করতে বসেছি। মোটামুটি এটাই হলো আসল সত্য কথা। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি রাখলাম। দেখেছো, একটা কাজে লেগেছি আমার কত হেল্পার এসে গেছে। মানে ডাকতে হয় না, আমার হেল্পারগুলোকে কাউকে ডাকতে হয় না, সব এসে হাজির হয়ে যায় আমাকে হেল্প করার জন্য। আমি গোছাচ্ছি, মা চলে এসছে, এটা ভাঁজ করে দিচ্ছে, ওটা ঠিক করে দিচ্ছে। আমার মেয়ের তো বলাই বাহুল্য, মানে ওকে যত বলছি ধুলো আছে তুমি সরে যাও, হাঁচি কাশি শুরু হয়ে যাবে, ও তার খেলনা, এগুলো তো সব তার জিনিস না, তাই এত আগ্রহ কোথায় কি রাখা হচ্ছে, কেমন রাখা হচ্ছে, কেমন রাখা হবে, সব কিছু ও ঠিক করবে। মানে একদম তোমাদের হিয়া রানী একদম বড় হয়ে গেছে, আর ওকে দেখতে হবে না, এতটাই ও বড় হয়ে গেছে। এখন সব নিজের জন্য নিজেই করতে পারে। দেখো দেখো না, হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছে, কোথায় কি রাখবে কিচ্ছু বলতে হচ্ছে না, সব রেখে দিচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে পুরো গোছানোও হয়ে গেল, আর কোথায় বই খাতা রাখলাম কি রাখলাম সব দেখিয়ে দিচ্ছি। হিয়া রানীর বইগুলো আবার মলাট করতে হবে, জানো তো, সেটা একটা বড় কাজ এখনো পড়ে আছে। দেখো আমার গোছানো কমপ্লিট। এইগুলো না কাঁচগুলো খুব নোংরা পড়ছিল, ওই জন্য কভার পেতে দিলাম, বেটুর বইগুলো রাখলাম নিচে। এগুলো হচ্ছে নতুন বুকস, এগুলো কভার দিতে হবে। এগুলো তো আগে ও মানে আরেকজনের কাছ থেকে এনেছিলাম আগের বছরে, ও বইগুলো দিয়েছিল, আর এগুলো কালকে নিয়ে এলাম নতুন বুকস। খাতাগুলো এখানে ঢুকিয়ে রাখলাম, আর এইগুলো তো ওর আগে কাজ করে ম্যামের কাছে, সেইগুলো দিয়ে এখানে এরকম সাজিয়ে রাখলাম। টেবিল ল্যাম্পটাও রেখেছি, ঝড় বৃষ্টি কারেন্ট ছিপ না থাকলেই লাগে। আর এই যে ওপরে পুতুল টুতুল দিয়ে গুছালাম। এটা খুব ধুলো হয়েছিল, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম। এবারে কার্পেটটাকে একটু ঝেড়ে নেব, তারপরে গিয়ে বেটুকে পড়তে বসাবো। বেটু এই যে এখন বসে আছে, আর এইদিকে জানলা খুলেছি, জানলা খুলে জানলা টানলাগুলো একটু ঝেড়ে নিলাম, কারণ ধুলো টুলো হয় তো। এটা খুলে রাখলে কি বলো তো, হাওয়া বাতাস খেলে ভালো লাগে, আর আমি না একদম বদ্ধ করে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তোকে দেখিয়ে দেবো, ওকে একটু দেখে দেখে নাও তো, দাঁড়াও। হ্যাঁ দেখো, ওকে একটু দেখে নাও। যাও দেখো, আমি এক্ষুনি বই খাতা নিয়ে আসবো। তো এই যে আমার মা কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। বলছে বদ্ধ করে থাকতে পারি না, একটু হাওয়া চলাচল করলে আমার জন্য মনে শান্তি ফিরে আসে। আমাদের আলনাটা পুরো চুর হয়ে আছে, কালকে অন্ধকারে গোছানো হয়েছে, দিয়ে সব আলনায় ডাই করা হয়েছে। কারেন্ট ছিল না, এত ঝড় বৃষ্টি কালকে হয়েছে,
ওই অন্ধকারে না এই খাটের মধ্যে ড্যাম করা ছিল, না গোছালে বসতেও পারতাম না। ওই ঘরে ম্যাম পড়াতে এসছে, ওই জন্য গুছিয়ে গুছিয়ে এরকম ডাইং করে রাখা আছে, এখন যে যার জায়গায় সরিয়ে রাখবো। আর কি বলো তো, তোমার হচ্ছে একটুখানি আলু বাতাস না খেলে আমি থাকতে পারি না, আমি মা দুজনে কেউই থাকতে পারি না। ওই জানলা দরজা লাগিয়ে আমাদের পক্ষে থাকা হয় না, খুব কষ্ট লাগে। মানে মনে হয় বাইরের হাওয়াটা এলে যেন জীবনটা সার্থক মনে হয়। ওই দরজা জানলা, অনেকে দেখেছি দরজা জানলা একদম খোলে না, আমাদের যে ভাড়া ছিল তারাই খোলে না। মানে ওরা যাওয়ার পর জানলা দরজা খোলা যাচ্ছিল না, ঠুকে ঠুকে রীতিমতো খুলে জাম হয়ে গেছিলো। আর আমরা তো আমার না খুলে হবে না। তবে এই জানলাটার জন্য না সেই মসকিটো নেটগুলো পাওয়া যায় না চেটানো, একটা অর্ডার দিয়েছি, দেখি আসুক, বড় না ছোট না কি আসে। যদি হয় তাহলে প্রত্যেকটা জানলার একটা করে কিনে নেব, দিয়ে লাগিয়ে দিলে কি সারাদিন খোলা থাকলেও হাওয়া বাতাস ঢুকবে, অতটা অসুবিধা হবে না। আর নাহলে জানলা না খোলা গেলেই মুশকিল। হ্যাঁ তো চলো, হ্যাঁ এবার ওকে নিয়ে বসতে হবে একটু পড়াতে। ওটা দেখো আমি বললাম ঝাড়বো, মা ঝেড়ে তুলে দিল ওই কার্পেটটা ওই ঘরের। চলো এবার রান্নাঘর থেকে একবার ঘুরে আসি, কি আছে না হচ্ছে একবার দেখে নিয়ে চলো। এই হচ্ছে আজকে শাক ভাজা, আমাদের হবে, দিদার হবে না। আর এই যে পমপ্লেট মাছ আমি কোনো দিন খাইনি, জন্ম থেকে এতগুলো বছর হয়ে গেলে পমপ্লেট মাছ খাইনি, ওই জন্য মা পমপ্লেট মাছ নিয়েছে। আর বেটুর আর দিদার কাটা ছোট কাটা মাছ নিয়ে এসছে, ওরা তো আর এইসব মাছ খাবে না, ঝোল ওদের। আর একটু মাছের তেল আছে, আর এখানে একটু কালকে উচ্ছা কুমড়া ভাজা আছে, এগুলো খাবো আমরা। ভাত, এই হচ্ছে রান্না আজকের, পমপ্লেট মাছের ঝাল। হ্যাঁ আজকে আমাকে পমপ্লেট মাছ কেন খাওয়াচ্ছ? কাগজে কলমের জন্মদিন নাকি? অরিজিনালি নয়, কাগজের জন্মদিন। এই বছর মেয়েটা তো জন্মেছিল আগস্টে জন্মেছে আর এপ্রিলে জন্মদিন। আমার কাগজে কলমের ডেট হচ্ছে আজকে, মানে আমি যখন জন্মাই আমার বাবা মা কেউ যায়নি আমার বার্থ সার্টিফিকেট করাতে, বুঝলে? তাও বলছি, দাও দেখাচ্ছি। এত আওয়াজ হয় মেশিনটা বন্ধ হলে। তো আমার বার্থ সার্টিফিকেট করতে গেছিলো আমার বড় পিসে মশাই, এবার গিয়ে আমার ডেট অফ বার্থ পুরো ভুল করে এসেছে, সাল থেকে আরম্ভ করে মাস থেকে আরম্ভ করে ডেট থেকে আরম্ভ করে পুরো ভুল করে এসেছে। এবার সেই অনুযায়ী ডেট অফ বার্থ সার্টিফিকেট অনুযায়ী চলে আসছে। কি হাসবো না কাঁদবো? তা কাগজ কলম অনুযায়ী আজকে আমার বার্থডে। আর মা বলে এইটাই করব, কারণ আগস্ট মাসেরটা তো করতে পারে না মা, জানো। কি আর বলবো, তো ছেলের মৃত্যুদিন মেয়ের জন্মদিন তো করা যায় না, তো এই জন্য আজকের দিনটা বা করছে। আজকে মা আমাকে পমপ্লেট মাছ খাওয়াচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কাগজে কলমে আজকে আমার জন্মদিন, উইশ করো হ্যাঁ সবাই, আজকে আমার বার্থডে। তো চলো অনেক বক বক করলাম, ভাট এবার পড়াতে বসাই ওকে। চলো মেয়েকে পড়ানো হয়ে গেল, এবার যাব হচ্ছে স্নান করতে। মেয়ের স্নান টান হয়ে গেছে, ওর পড়ানো সমস্ত কমপ্লিট। বসে বসে ওকে পড়তে দিয়ে এডিটও করছিলাম, একটু এডিট হয়েছে, পুরোটা এখনও হয়নি, পুরোটা এডিট করে নিতে হবে। ভয়েসটা দেখি দুপুরবেলা দিয়ে দিতে হবে, ভিডিও এডিট করতে হবে। আজকে আবার বেটুকে 5:30টায় পড়াতে আসবে, মানে আজকে বিকেলে বেরোনো হবে না। কাল যেমন একটু বেটুকে নিয়ে পেছনে গেছিলাম, সবাই বাচ্চাগুলো আসে খেলতেও একটু খুশি হয়, কালকে খুব খেলেছে। তো আজকে আর যাওয়া হবে না, 5:30টায় পড়াতে আসবে। আবার কালকে মনে হয় 7টায় আসবে, কালকে আবার নিয়ে যাবে, যেদিন যেমন হবে। যদি ঝড় বৃষ্টি আসে তাহলে তো সন্ধে বেরোনো যাবে না, নাহলে ওকে নিয়ে একটু রাস্তায় হাঁটবো সন্ধেবেলাটা। সবসময় ঘরে থাকতে তো ওর ভালো লাগবে না, নিয়ে বেরোবো তখন সন্ধেবেলা। এখন তো যাই, এখন
এরপরে ওকে খাওয়াবো, নিজেরা খাবো, শোবো, এডিট করব, অনেক কাজ বুঝলো তো। আবার একটু দোকানেও যেতে হবে, দোকানে যাওয়া হচ্ছে না, মানে ব্রাউন পেপার না আসলে তোর কপিগুলো আমি বইগুলো মলাট দিতে পারছি না। মানে আমরা মলাট বলতাম, এখন কভার বলে, আমরা ছোটোবেলায় মলাটই বলতাম, যে মলাট দিয়ে দেবে। আমি না মলাট দিতে পারি না জানো তো, ছোটোবেলায় বাবা দিয়ে দিত, বাপি দিত, নাহলে মা দিয়ে দিত, আমি দিতে পারি না। আগের বারের বইগুলো সব তোমার কলকাতার বইগুলো দিদা মা এরা দিয়েছে, আর তার আগে যখন এখানে ছোট স্কুলে পড়তো তখন এখানে বাবা মা দিয়ে দিয়েছিল। আমি দিতে পারি না, এটা পারি না, যেটা পারি না। এবারে চেষ্টা করব, দেখি, শিখতে তো হবে, সব দিন তো আর সবাইকে পাবো না। ছোট নিজেদের বইগুলো যেমন দিয়ে এসছে বাবা মারা, তো ওই জন্য শিখিনি, এখন মেয়ের জন্য শিখতে হবে জিনিসটা, দেখি এবার শিখে নেবো। চলো যে স্নানটা করে আসি, স্নান করে এসে তারপরে কাজকর্ম আবার শুরু হবে, বুঝেছ? হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেনি, আমার মা সেদিন হাটে কি আমার জন্য এটা নাইটি কিনে এনেছে। এবার আজকে আমার নাকি জন্মদিন, ওই জন্য নাইটি, নতুন নাইটি পরতে হবে একটা, ওই জন্য একটা বের করে দিয়েছে, এইটা পর। দুটো কিনে এনে দিয়েছে, তাছাড়া একটা বের করে দিয়েছে, এইটা পর। আজকে আমার জন্মদিন, তাই নতুন নাইটি পরবো, নতুন নাইটি, জন্মদিন বাচ্চাদের মতো। এই যে নতুন নাইটি, জন্মদিনে কি খাবো না, যেটা কোনো দিন খাইনি, পমপ্লেট মাছ, সেটা খাবো। চলো, কিছু তো একটু ভালো জিনিস হয়েছে, এটা দেখানো হয়নি, বললাম না দেখিয়ে দিই। আমার মা বের করে দিল আলমারি থেকে। আমার জন্মদিনের মেনুটা দেখো, মাছের তেল ভাজা, উচ্চা কুমড়া ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, আর পমপ্লেট মাছের ঝাল, আর সাথে আছে কাঁচা পেঁয়াজ, সাদা ভাত। এই হচ্ছে আমার জন্মদিনের মেনু 8 তারিখের। 8 তারিখ আমার জন্মদিন পেরিয়ে গেছে, তাও আজকে যাচ্ছে ব্লগটা, তাই ভাববে আজকেই জন্মদিন, কি আছে। এবার খেতে বসে পড়েছি মা মেয়ে, ও আর আমার মেয়ের আর দিদার আগেই খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিলাম, তারপরে আমরা খেতে বসেছি। আর দিদাকেও আগেই দিয়ে দিই, দেরি করি না, কারণ দিদা বেটুর সঙ্গে আগে খেয়ে নেয়, কম খায় তো খিদেও পেয়ে যায়, ওই জন্য আগে দিয়ে দিয়েছি। গুড ইভিনিং, এবার চলে এসেছি একেবারে সন্ধেবেলা। এই যে আমার মেয়ে পড়তে বসেছে ম্যামের কাছে, ম্যাম মনে হয় তাই কাজ দিচ্ছে, আমার মেয়ে চলে এসছে এদিকে একটু বকবক করতে আমাদের সঙ্গে। আর আমরা এখন এই ঘরে বসে আছি। মাঝখানে তো বেশ ঝড় বৃষ্টি হয়ে গেল, কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট এসছে, দিয়ে এখন আমি, দিদা, মা সবাই বসে আছে। আর এই যে আমাদের ছোট্ট হিয়ার বকবকানি শুনছি, বারবার বলছে ওখানে ম্যাম কাজ দিয়ে দেবে, যাও বলছে ম্যাম কাজ দিচ্ছে, তাই বসে আছি। এখানে দিদা বসেছে, এখানে মা বসেছে, আর আমি বসেছি এই দিকে। তিনজনে বসে কথা হচ্ছে, ফোন দেখা চলছে, এই চলছে। মেয়ে এখন পড়ছে মানেই ঘর শান্তশিষ্ট, তাও মাঝে মাঝে এসে দেখছো একটু বকান দিয়েই যাচ্ছে, বকেই যাচ্ছে। বন্ধুরা, গাইস, আজকে না আমি হ্যালো গাইস, বলো এখন পড়াশুনো করছি ম্যামের কাছে, বলো। ওকে গুড গার্ল, চল। ওকে আমি যাচ্ছি, খালি ঝিমঝিম করে নিই না, যাও না মামা, যাও। তোমাদের হিয়ারানির পড়া হয়ে গেছে, এখন আঁকা নিয়ে বসেছে। আঁকা শিখবো না? হ্যাঁ, ওকে আঁকায় ভর্তি করব কালকে, ওই জন্য এখন রং করতে বসেছে। আর আজকে রাত্রে জন্মদিন উপলক্ষে আজকে আলুর পরোটা হবে, একটু স্পেশাল। এমনি রুটি করার থেকে মা বললো সেই তরকারিও করতে হবে, তাহলে একটু আলুর পরোটা করি, বললাম তাই করো। ওই জন্য মা আলু সেদ্ধ করতে গেছে, আলুর পরোটা। আর এদিকে মেয়েকে নিয়ে একটুখানি ড্রয়িং করতে বসে। দেখো আমাদের কাছে পিঙ্ক কালার নাই, কি করে পিঙ্ক কালার বানালাম? কিন্তু আমরা পিঙ্ক কালার বানিয়ে দিলাম হোয়াইট আর রেড ঘষে। বুঝেছো? पिंक कलर मुझे चाहिए, पिंक कलर तो मैं সহজে বন ওই जाता ম্যাম है। পড়াচ্ছিল, ঝড় বৃষ্টি হলো, ওই যে দেখালাম, বসেছিলাম, তারপরে ম্যাম গেল। ম্যাম যাওয়ার পরে ইয়ে করলাম, চলো করো।
ওকে এবার দিদা একটু টিভিটা দেখছে, এখনই নাহলে বলবে টিভিটা দেখবে। আমি বললাম এই সিরিয়ালটা দেখে নি, একটু ড্রয়িং করতে বস। এটাও ড্রয়িং করতে বসলো, আমি ওর কাছে একটু বসে আছি, শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য বললাম তুই ড্রয়িং কর, আমি বসে আছি, আর কি কাজ। কালকে ড্রয়িং ক্লাসে ভর্তি করব, কালকে নিয়ে যাব দুপুরবেলা ড্রয়িং ক্লাসে ভর্তি করব। কালকেই ড্রয়িং করব, কালকেই ড্রয়িং করব। কি খুশি দেখেছো তো। চলো আমার মা পরোটাটা করুক, তখন আমি আসবো। এবার চলে এসেছি একদম অন্তিম পর্বে, রাত্রের খাবার বানাতে। দিনটা শেষ করার পর্ব, ভিডিওটা শেষ করার পর্ব, সমস্ত কিছুর পর্ব এখন। মানে এই রান্নাটা হয়ে গেলে খেয়ে দে কোনো রকম ঘুমিয়ে পড়ো। আজকের মতো দিনটা শেষ, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাও শেষ, সব কিছু শেষ। একটা দিন কমে গেল জীবন থেকে। বার্থডে হয়ে গেল মানে আরও একটু বুড়ি হয়ে গেলাম কি, তাই তো? হ্যাঁ গো। আর এই দেখো নাইটিটা পরে কেমন লাগছে মায়ের দেওয়া, সেটাও একটু জানিও। মা জোর করে পরিয়েছে, বার্থডে এটা পর, তুই পরতেই হবে। বললাম চলো, এনেছো যখন নতুন জিনিস, নতুন জিনিস পেলে কার না ভালো লাগে। তো পেয়েছি একটা, পরেই নি। এই যে মেয়ের পরোটাটা মা আগে বেলে দিল, আমি ভেজে দিই, মেয়েকে দিয়ে দিই, তারপরে দিদার একটা বেলে দেবো, তারপরে দিদা আর মেয়ে আগে খেয়ে নেবে, তারপরে আমরা যখন খাবো তখন আবার গরম গরম ভাজা হবে। মানে একসঙ্গে ঠান্ডা হয়ে গেলে আলুর পরোটা জিনিসটা ঠিক জমে না। মানে তরকারি করতে হতো, রুটি করতে হতো, আজকে কিচ্ছু নেই। তো সেজন্যই বার করার, প্রথমে মা বলছিল লুচি আলুর দম বানাবো, আমার ঠিক খাওয়ার ইচ্ছে নেই। মানে আজকে শরীরটা আমার ঠিক ভালো না, মানে প্রচণ্ড কোমরে পায়ে পেটে যন্ত্রণা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, বিরক্তি লাগছে। তো তাই মাকে বললাম যে না, খাওয়ার ইচ্ছেটাও সেরকম নেই, লুচি টুচি করো না। তো বলে তাহলে আলুর পরোটা বানাই। আমি বললাম ঠিক আছে, তাহলে আলুর পরোটাই বানাও। আর আজকে মা যে আলুর পরোটার পুরটা বানিয়েছিল না, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। মানে ভেজে আলুটা পেঁয়াজটা সব ভেজে বানিয়েছিল, তো দারুণ হয়েছিল। অন্যদিন মা বেসিক্যালি কাঁচা পেঁয়াজ, কাঁচা আদা, একটু রসুন কুচি সব কিছু দিয়ে বানায়, বাট আজকেরটা ভেজে করেছিল, কড়ায় পুরটা বানিয়েছিল, তো দারুণ টেস্ট হয়েছিল। এই যে বেটুরটা করে বেটুকে দিয়ে ঠান্ডা করতে দিয়ে চলে এলাম, বললাম নিজের হাতে খেয়ে নিও একটা মিষ্টি আর পরোটা। এবার চলে আসবো দিদারটা বানাতে। দিদারটাও মা নিচে বেলে দিচ্ছে, দিদার আর মেয়ের হয়ে গেল মানে এখন একটুখানি শান্তি। তারপরে নিজেদেরটা করে একটু স্যালাড কেটে নেব, দিয়ে খেতে বসে যাব। আর কিছু লাগে না, একটু সসটা লাগে, তবে বাড়িতে না সসটা নেই, আনতে হবে, কিষানের টমেটো সসটা আনতে হবে। অতটা সস টস খাই না তো, ওই জন্য অতটা প্রয়োজন পড়ে না, একটা ছোট এনে রাখি, বড় আনলেই সেই নষ্ট হয়ে যায়, ওই জন্যই ছোট একটা এনে রাখি, লাগলে টুকটাক একটু খাওয়া হয়। সেদিন সবাই এসছিল মামরা, তখন ওই যে মোগলাই খেতে গিয়ে ওই দোকানের সস কেউ খায়নি, ওই সসটা একটু নিয়েছে, ওটা শেষ হয়ে গেছে, তো এবার আনতে হবে। একটুখানি মাঝে মাঝে আমারই লাগে, মা সস খায় না, বেটু ওই এখন দেখছি রোলটাই একটু মাখিয়ে দিলে খায়, নাহলে মা একদম সস খায় না। মানে মায়ের রোল বানালেও সস দিই না, মা সসটা অত পছন্দই করে না, ওই আমি একটু চাউমিন হলেই খাই। এই যে দিদারও পরোটা কম তেল দিয়ে মোটামুটি ভেজে দিলাম। তো চলো এবার ভিডিওটা শেষ করে দিই। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, যদি আমাকে ভালো লাগে তবেই কমেন্ট করো, আমাকে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করার প্রয়োজন নেই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি।